আমি তো কইছি চলে যাব, কিন্তু দরজা তো খুলছে না। তুই সত্যি কথা বল যে তুই দরজা খোলার চেষ্টাই করিস রে। দাঁড়া তোর হচ্ছে মিথ্যে কথা বলা না, হ্যাঁ মিথ্যে কথা বলা। ওরে বাবা রে, তোরা শেষ দিন মিথ্যে কথা বল, মিথ্যে কথা বল। পাইলে যাবি কোথায় তুই? দাঁড়া আমি আসতেছি। চলো চলো, শেষটা কি হলো দেখি। চলো চলো চলো। জ্বালা করতেছে গোপাল, গোপাল সর্বঙ্গ জ্বালা করতেছে। কেমন জ্বালা, কেমন জ্বালা? পিছের কামড়ের মতো জ্বালা করতেছে। জ্বালা পেয়েছিল না, সে কামড়ালো। না না, আমি একদম ঠিক করে দিয়েছি। সাপ এসে মাকে কামড়ে দিয়েছে, সাপ আসেনি। তবে তুমি মিথ্যে কথা বলেছিলে, সেই জন্য। আমি মিথ্যে কথা বলছিলাম সেই জন্য। আমার মাফ কর, আমি মিথ্যে কথা কই ফেলেছি। আর কোনোদিন কইব না, কোনোদিন কইব। না গোপাল, না, জ্বালা তো আরো বেড়ে চলেছে বাবা। খুব জ্বালা করছে। কি করবো আমি? মিশে যা, মিশে যা, গোপালের মায়ের রক্তে তোরা মিশে যা। জ্বালা পোড়া মারুক, আরো জ্বালা পোড়া মারুক। দেখ গোপাল, তোর মার কত কষ্ট হচ্ছে। দেখ তোর কষ্ট হচ্ছে না? হচ্ছে, হচ্ছে, আমি জানি তোর কষ্ট হচ্ছে। তোর মায়ের কষ্ট শরীরে আর তোর কষ্ট মনে। আমার খুব আনন্দ হচ্ছে, কিন্তু অতটা আনন্দ হচ্ছে না। তুই যত কষ্ট পাবি তত আমার আনন্দ হবে, বেশি করে আনন্দ হবে। কষ্ট পা, কষ্ট পা, বেশি করে কষ্ট পা। তোরা ছেয়ে যা, ছেয়ে যা, গোপালের মার শরীরে ছেয়ে যা। আরো কষ্ট দে, গোপালের মারে আরো কষ্ট দে। এটা কি হলো? কি কাণ্ড, কি কাণ্ড! লীলে ছুটতেছে আর পেছন পেছন আমাদের কুসুম। লীলে পাইলে গেল। তুমি কোথা থেকে এলে গো? এবার বিশেষ হলো তো আপনাদের যে আমি এবারে চন্দ্রগিন্নি কুসুম। ও মা গো, হ্যাঁ মেয়ে মানুষ আবার ছেলে হয় কি করে? কি করে? গোপাল আর কাঁদিস না বাবা, আর কাঁদিস না তুই। তোর এই চোখের জল দেখে শেষবেলা আমি যে যেতেও পারবো না। না মা না, আমি দেখতে সে কোনোদিনও হবে না। আমি তোমারে কোথাও যেতে দেবো না।
চলেছে যেতেই হবে গোপাল, খুব কষ্ট হচ্ছে, আর যে পারতেছি না, বড্ড জ্বালা করছে বাবা, এর থেকে মরে যাওয়াই ভালো। না মা, না মা, আমি ডাক্তার জমও তো মারা যেতে পারবে না। ও জমিদার মশাই, আপনার কবরেজ কোথায়? এখনো তো এলো না। এই মোহন কি একটা অপদার্থ, কখন যাচ্ছে কবিরাজকে ডাক্তার এখন কবিরাজকে কি সব ঠিকই বলে যাচ্ছে নাকি? দেখুন না, এই যে কি হলো জমিদার মশাই? কবরেজ মশাই কিছু কইতেছেন না কেন? ও কবিরাজ মশাই, আমায় মার্জনা করেন কর্তা। আমি আজ 40 বছর ধরে চিকিৎসা করছি, কিন্তু এরকম রোগের লক্ষণ আমার জানা নাই। এতক্ষণ নারী ধরেও আমি কিছুই বুঝতে পারতেছি না। এই মনে হচ্ছে ঠিক আছে, আবার তারপরে না না কর্তা, এই আমার আয়ত্তের অতীত, আমার মাফ করেন। সে কি? কবরেজ মশাই, তবে কি আমার মা সত্যি বাঁচবে না? না না, বাঁচবে নে গোপাল, তোর মা বাঁচবে নে। এই অঘোর জাদুকর যারে মারতে চায় আরে কেউ বাঁচাতে পারে না, কেউ বাঁচাতে পারে না। গোপাল গোপাল গোপাল, দেখলে দেখলে জন্মদাতা, আমি এখান থেকে গোপালের মার শরীরে কেমন মরণ পোকার বীজ বুনে দিলাম, তারা এখন গোপালের মার শরীরে ছড়িয়ে পড়ছে। এরপর এরপর বাসা বাঁধবে, ঘর বাঁধবে, সংসার বাঁধবে, আর তার সাথে বাড়বে গোপালের মার শরীরের কষ্ট। গোপাল, ভাল তুই আমার অনেক বড় ক্ষতি করেছিস, তোর জন্য আমার বউ কষ্ট পেয়েছে। ছেড়ে দাও, পাথরের আশা ছেড়ে দাও, তুমি নোব ছেড়ে দাও। তুমি তো এতদিন জাদু দেখিয়ে বেঁচেছিলে, তাই না? তুমি না হয় তাই করবে তুমি। ছুটি করতে পারিনি, বাঁচাতে পারিনি আমার বউ, তুইও পারবি না। নিজের চোখের সামনে তোর মায়ের মরণ দেখবি, মাকে বাঁচাতে পারবি নে গোপাল। এই দুনিয়ার কোনো বক্তি তোর মাকে ভালো করতে পারবে না, কেউ না, কেউ না, কেউ না। মঙ্গলা, আগে বালিশটা ভেতরে দিয়ে দেখি, তারপরে আস্তে করে সাবধানে শুয়ে দে। গোপাল গোপাল, পাকা কান্না, পথে মধ্যে মধ্যে মাকে একটু বাতাস করো, আরাম পাবে। বেশ, তাহলে এবারে রওনা হই। মারে তো ঘরে নিয়ে যেতে হবে, আগে তো কবরেজ মশাইরে দেখাতে হবে, মারে বাঁচাতেই হবে আমারে। আসি তাহলে। হ্যাঁ, সাবধানে যাবে, সাবধানে। দুজন পাইকও সঙ্গে দিয়ে দিয়েছি। না না, তার দরকার নেই, যত তাড়াতাড়ি মারে ঘরে নিয়ে যেতে পারি ততই ভালো। ঠিক আছে, এই
তোমরা সবাই পালকি তোলো, পালকি তোলো। গোপী দাদা, ও গোপী দাদা, চলো চলো। না রে গোপাল, আমি যাবো না, তুই এগো, আমি এখানেই থাকবো। আরে গোপাল, তুই না কয়েছিলি যে মা কালীকে গয়না পরিয়ে তবেই তুই ফিরবি নে? কি করবো গোপী দাদা, তার আগে তোমার শরীরটা খারাপ হয়ে গেল। আমার মনে হয় আমার ইচ্ছেটা আর পূরণ হলো না। তোর মার শরীরে মারণ পোকা ঢুকিয়ে দিয়েছি। তোমার যা শাস্তি দেওয়ার আমার দাও, আমি মাথা পেতে দেবো। তোর মাকে শাস্তি দিলে সেই কষ্টে তুই কষ্ট পাবি। তাই তোর মাই মরবে। গোপাল 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 গোপাল